যখন আর্মিকে ভেঙে দেবার একটা পরিকল্পনা করা হচ্ছে, গোয়েন্দা সংস্থাকে ভেঙে দেবার একটা পরিকল্পনা করা হচ্ছে, কোথায় ওয়াকারুজ্জামান? তার তো কোনো ভয়েসই শোনা যাচ্ছে না। বিগত 1-1.5 মাস হয়ে গেল, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। সেনাধ্যক্ষ বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে ঘুরে এলো, রাশিয়ায় গেল, বিভিন্ন রাষ্ট্রে ঘুরলো। তার আমেরিকা যাওয়ার কথা ছিল, সেটাকে ক্যান্সেল করে দিল মোহাম্মদ ইউনূস। এবং একটা তীব্র মতবিরোধ মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইতিমধ্যে তার উঠেছে, এবং আমরা এটার যে প্রমাণ বহুভাবে এই প্রমাণ কিন্তু সবার সামনে জনসমক্ষে উঠে। সেটা হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যেটা একদম মতবিরোধ ছিল এবং এটা বলেছিল করা যাবে না। সেন্ট মার্টিন আইল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র সেনার একটা ঘাঁটি, যেটা উনি প্রথম দিকে বিরুদ্ধে ছিল, আজকেও তার বিরুদ্ধে। এই যে ডিজিএফআই যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো, সেটা উনি জানতেন এবং তীব্র প্রতিবাদ করেছেন। সিলেটে যেখানে ওদের ইনফ্যান্ট্রি স্কুল আছে, কমান্ডো ইউনিট আছে, সেইখানে একটা আইএসআই এর একটা অফিস খুলে দেওয়া এবং কমান্ডো ট্রেনিং দেয়া, জঙ্গিদের ট্রেনিং চলছে ওই সব জায়গায়। এবং চট্টগ্রামের রোহিঙ্গাদের বেছে নিয়ে যারা আইএসআই দের যারা এজেন্ট আছে, সেখানে ট্রেনিং চলছে। এই কমপ্লিটটা যদি আমি দেখি, ওয়াকারুজ্জামান কিন্তু এই জিনিস পছন্দ করেন, কারণ উনি বারবার বলেছেন ইলেকশন হতে হবে, গণতন্ত্রকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই যে অবস্থান যেদিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য কিন্তু বিপর্যয় আসছে। এবং মানে সংঘাত কিন্তু সে রাত 12টা-1টার সময় গিয়েও মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছে। সংঘাত কিন্তু চলছে বিগত 4-5 মাস ধরে। এবং ভারত তো বন্ধু দেশ। ভারত সবসময় ওয়াকারুজ্জামানকে বলেছে, যেভাবে একটা রাষ্ট্রের যেমন ভাবে বাংলাদেশের পাশে ভারত দাঁড়িয়ে আছে, সব সময় সাপোর্ট করবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখি তুরস্কর যে ওদের যে কমপ্লিট ইন্টেলিজেন্স এজেন্সি, তারা কিন্তু অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে কোন প্লট প্ল্যান করছে। আর এই যে তুরস্ক, তাদের একটাই হচ্ছে যে কোনো অন্য দেশকে ইউজ করে তারা কিন্তু একটা বড় প্ল্যান ঘটায়। বিশেষ করে ওদের আইডিওলজিটা মিলে গেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের আইডিওলজি, যে একটা ইসলামিক ক্যালিফেট অথবা একটা র্যাডিক্যাল ক্যালিফেট খিলাফতের এস্টাবলিশমেন্ট করবে। আর একই চিন্তাধারা হচ্ছে তুরস্কর। দুটো দেশ মিলে গেছে, তার সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ এবং টার্কি, এই যে কম্বিনেশন, এটা কিন্তু ভয়ঙ্কর। বিশেষ করে আমি আবার বলছি, বাংলাদেশে বহু লোক দেখছেন, তাদের জন্য আমি বলছি, আপনারা কিন্তু এই সময় এসেছে, আপনাদের কিন্তু রাস্তায় মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং আপনাদের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাত ধরতে হবে, তার হাত শক্তি করতে হবে। কারণ বিভিন্ন দেশে যেভাবে প্ল্যান করছে বাংলাদেশকে ভেঙে দেওয়া, বাংলাদেশকে অশান্ত করে দেওয়া, যে ট্রেড ট্যারিফ গতকাল রাত্রিরে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের উপর দিল, এই 35%, আপনাদের দেশের ইকোনমিক অবস্থা, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কমপ্লিট ভাবে ফেল করে। তো ইন্দিরা, আমার মনে হয় যে কর্নেল চৌধুরী, এটাই প্রশ্ন যে ওয়াকারুজ্জামান তাহলে কি করবেন? তিনিও কি তাহলে হাসিনার পথ ধরবেন? তিনিও কি তাহলে ভারতের কাছে এবার আশ্রয় চাইতে পারেন? কারণ দেশের মধ্যে তো একেবারে কোণঠাসা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওয়াকারুজ্জামানের যে আর্মি চিফ বাংলাদেশের 2-3টে আমরা ভাবতে পারি। এক হচ্ছে যে ওনাকে মেরে ফেলবে, ওনাকে এই যে মৌলবাদী শক্তি, যে জঙ্গি শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে একজন, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস। এরা সাপোর্ট দিচ্ছে মোহাম্মদ ইউনূস। তো প্রথম একটা যেটা হতে পারে, there is an option of killing him, তো প্রাণ নিয়ে নিতে পারে। আমরা জানি যে ওয়াকারুজ্জামান এটা জনসমক্ষে এসছে যে এরকম একটা প্ল্যান চলছে, অথবা তাকে যদি মিথ্যে অভিযোগ দিয়ে, ধরো কু করছে, একটা মিথ্যে অভিযোগ দিয়ে তাকে অ্যারেস্ট করে তাকে জেলবন্দি করে দেবে, এটাও করতে পারে। তার এই দুটো থেকে যদি ওনাকে বাঁচতে হয়, আর উনি যদি বাংলাদেশের এই রাষ্ট্রের যে লাগাম শক্তি মোহাম্মদ ইউনূসকে ফেলে দিয়ে নিজের হাতে না নিতে পারে, তার একটা মাত্র উপায় ইন্দিরা, তাকে কিন্তু কোনো না কোনো দেশে গিয়ে অ্যাসাইলাম নিতে হবে। এটা ভারতবর্ষ হতে পারে, অন্যান্য যে কোনো রাষ্ট্র হতে পারে, যেখানে তাকে যেতে গিয়ে সেখানে অ্যাসাইলাম নিতে হবে। এই দেশে যদি উনি কন্টিনিউ করেন আর তার ডাইরেক্ট কনফ্রন্টেশন মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয়, আর মোহাম্মদ ইউনূস তো নিজে করবেন না,
এই যে মৌলবাদী শক্তি যে তাদেরকে দিয়ে তিনি সেগুলোকে করাবেন। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন, এই যে ওয়াকারুজ্জামান তিনি তো অনেক সুযোগ পেয়েছিলেন, অনেক সময়ও পেয়েছিলেন, তিনি রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিলে একটা সেনা শাসন তো জারি করতেই পারতেন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তিনি যেতেই পারতেন। তিনি কি সেটা নিতে চাননি নাকি তিনি সেটা নিতে পারেননি? সমস্যাটা কোথায় হলো? ইন্দিরা, যে কোনো ফোর্স, বিশেষ করে সামরিক বাহিনী, তাদের একমাত্র লক্ষ্য থাকে যে সিভিল গভর্নমেন্ট চলছে তাকে সাপোর্ট দেয়, গণতন্ত্র যেন থাকে সেইটা দেখা, এই দেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সেইটা দেখা। ঠিক সেই একইভাবে ওয়াকারুজ্জামানও সেই দিকে দেখছিল এবং উনি শেষ ভাবে ট্রাই করেছেন যাতে যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা অক্ষতভাবে ভারতে যেন গিয়ে সেই অ্যাসাইলামটা পায়, ভারতে যেন গিয়ে থাকতে পারে। সেই জায়গায় উনি আটকে দিয়েছিল যে গণ অভ্যুত্থান, এটা মৌলবাদীদের অভ্যুত্থান এবং জঙ্গিদের অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, কোনো সাধারণ মানুষের অভ্যুত্থান ছিল না। তার পেছনে একটা অবজেক্টিভ ছিল, তার পেছনে একটা এম ছিল, এবং যদি উনি থাকতেন শেখ হাসিনা তার মৃত্যু করতো, তাকে মেরে ফেলতো, এবং তিনি সেইখান থেকে কিন্তু শেখ হাসিনাকে বাঁচিয়েছেন। আর কি করতে পারত? উনি গুলি চালাতে পারত। প্রচুর সাধারণ মানুষ তারপরে বলতো যে গণহত্যার নায়ক হচ্ছে ওয়াকারুজ্জামান। তো সেই দিক থেকে যদি উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করেছেন, শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছেন ভারতবর্ষে, এবং তার সাথে সাথে তিনি চেষ্টা করে চলেছেন বিগত প্রায় 1 বছর, এই অগস্ট মাসে 1 বছর পূর্ণ হবে। 5ই অগস্টের এই ঘটনা শুরু হয়েছিল, উনি শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। 1 বছরের মধ্যে উনি চেষ্টা করেছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনা, যাতে ওখানে আবার ভালো একটা ইলেকশন হয় এবং রাজনৈতিক দল যে বাংলাদেশ নাগরিক যাকে চাইবে তাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। সেই জায়গায় উনি কি দেখলেন যে মোহাম্মদ ইউনূস চাইতে যে গণতন্ত্র আসার দরকার নেই, মৌলবাদী সংগঠনরা চালাক, জামাতরা যা ইচ্ছে তাই করুক, এটাই তাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যতে মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে বাংলাদেশের হিতকারী নয় সেই সব জিনিসগুলো নিয়ে বাংলাদেশে চর্চা হচ্ছে, বাংলাদেশে তাদের ঢুকতে দিচ্ছে, বাংলাদেশে তাদের এস্টাবলিশ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি বানিয়ে দিচ্ছে, হিউম্যানিটেরিয়ান করিডোর করার চেষ্টা, খালিলুর রহমান একটা অন্য রাষ্ট্রের সিটিজেন, তাকে নিয়ে এসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা, এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার, আর্মি চিফকে সরিয়ে দেওয়ার, তাকে মারার, আর্মির মধ্যে ফাটল ধরানো, একটা খিলাফত শাসন করা, বাংলাদেশকে রিপাবলিক অফ ইসলামিক রিপাবলিক বানিয়ে দেওয়ার, এই কমপ্লিট যে জিনিস, এটা কে করে? একমাত্র যিনি বলছেন নোবেল পুরস্কার, তার যদি নোবেলের ছিঁড়ি এই হয়, তখন তো আমার নোবেলের ওপর একটা কোয়েশ্চেন মার্ক আসছে। তার মানে কোথাও না কোথাও নোবেল যারা যায় তা সেটা কি ডিপ স্টেট কাজ করে? কারণ এই লোকটা তো মানে হিউম্যান अगेंस्ट, মানবিক যারা থাকে, এই লোকের কোনো মানবিক চেহারা নেই মোহাম্মদ ইউনূসের।